রাধুনী নিবেদিত, লিখবে তুমি জিতবে তুমিতে। প্রিয় দর্শক, আমাদের পুরো আয়োজন জুড়ে দুজন বন্ধু আজ আমাদের সাথে রয়েছে, তুর্য এবং আফিফা। তাদের কাছে আবারও ফিরে যাচ্ছি। আর এবারের সেগমেন্ট আমাদের লাস্ট সেগমেন্ট, এবং এই লাস্ট সেগমেন্টে থাকছে মজার কিছু প্রশ্ন। আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আসলে ওদের সাথে তো অনেক কিছুই হয়েছে। ওরা ছড়া লিখেছে, আমাদের ছড়া আবৃত্তি করে শুনিয়েছে, গান শুনিয়েছে, এবং এবারে ওদের যে প্রশ্নের উত্তর রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা মার্কিং হবে, এবং সেখান থেকে আমরা 6 পর্ব থেকে আসলে টোটাল বেছে নিব 3 জন প্রতিযোগীকে, 3 জন বন্ধুকে, যাদেরকে নিয়ে হবে আমাদের সর্বশেষ পর্ব। এবারে চলে যাচ্ছি আমরা প্রশ্নে, রাইট? একদমই কঠিন না। এখন কিন্তু দেখো আফিফা সিরিয়াস হয়ে গেছে, প্রশ্ন শুনেই সিরিয়াস হয়ে গেছে। তবে সিরিয়াস কোনো প্রশ্ন নয়। আমাদের ঠিক এই প্রোগ্রামটির পরপর বাংলাদেশের খুবই জনপ্রিয়, খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র, তার নাম হচ্ছে দীপু নাম্বার 2, যেটা ছোটোবেলায় আমি এত দেখেছি বিকজ আমার খুব পছন্দ ছিল, এবং নায়কটা একদম তুর্যর মতো ছিল দেখতে। ও চুলগুলো একটু বড় ছিল অবশ্য। আমি দেখেছিলাম, নায়কটা ওর থেকে বেশি কিউট ছিল। তাহলে চলো আমরা এবারে দীপু নাম্বার 2 নিয়ে তোমাদের কাছ থেকে জানবো। আর হোপফুলি তোমরা আজকে দীপু নাম্বার 2 সবাই মিলে একসাথে দেখবে তো? প্রমিস? জি, প্রমিস। ওকে, তাহলে আমরা শুরু করব। জি। কাকে দিয়ে এবারে শুরু করব বলো তো? অবশ্যই আমাকে দিয়ে। আচ্ছা, এবারে তুর্য কিন্তু সেফ সাইডে থাকার চেষ্টা করছে, দেখেছো? আচ্ছা, আমরা দীপু নাম্বার 2 প্রথমেই যদি আমি আফিফার কাছে জানতে চাই, প্রথম প্রশ্ন, এর পরিচালক কে? মশিদুল ইসলাম। আবার বলো। মশিদুল ইসলাম। সত্য তো? জি। শিওর? জি। লক করে দিব? জি। ইয়েস, সঠিক উত্তর। নিজেও তালি দাও নিজের জন্য, সঠিক উত্তর দিতে পেরেছো। এবারে তুর্যর জন্য প্রশ্ন হচ্ছে, দীপু নাম্বার 2 ছবিটি কত সালে মুক্তি পায়? এটি 1996 সালে, 1996। শিওর? লক করে দিব? তখন তো তুর্যর জন্ম হয়নি, জন্মের অনেক আগের, তাই না? অনেক আগে। আচ্ছা, কি মনে হয় আফিফা, বলো তো সঠিক উত্তর? সঠিক উত্তর। সঠিক উত্তর। আচ্ছা, আফিফা যেহেতু বলেছে তাহলে সঠিক উত্তর। আফিফার জন্য খুবই সহজ একটা প্রশ্ন, আমার মনে হচ্ছে এটা তুমি পারো, তারপরও জিজ্ঞাসা করছি। বাংলা ভাষায় কোন লেখক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তুর্য, সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর। এবারে তুর্যর জন্য প্রশ্ন হচ্ছে, আমাদের রণসঙ্গীত চল 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 কে লিখেছেন? এটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ইয়েস, সঠিক উত্তর। এটা নিয়ে আর কোনো ডাউট নেই। আফিফা, পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের নাম কি? হিমালয় পর্বত। কিন্তু তার আরেকটা নাম আছে, যে নামে আমরা সবাই জানি, সবাই চিনি, মানে বইয়ে লিখিত একটা নাম থাকে না? জি। মাউন্টেন এভারেস্ট। মাউন্টেন এভারেস্ট। হ্যাঁ, একটু কাছাকাছি গেছো তুমি। মাউন্টেন ডিউ বোধহয় একটু বেশি বেশি করে খাও, সো মাউন্টেন এভারেস্ট বলে ফেলেছো। এটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, এবারে তুর্য বলবে হচ্ছে, খেলাধুলা করা হয় তো? মোটামুটি। ফুটবল আর ক্রিকেট? দুটো একটা অত বেশি হয় না। তাহলে কোন খেলাটা বেশি খেলা? বাস্কেটবল। আচ্ছা, ওকে। সো বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা সবাই অনেক বেশি, কিছুদিন আগেই মানে একটা কি বলবো উত্তেজনার মধ্যে ছিল পুরো বাংলাদেশ। সো এবারে তোমার জন্য সেই প্রশ্ন, যে সর্বশেষ বিশ্বকাপ ফুটবলে কোন দল জয়ী হয়েছে? সর্বশেষ বিশ্বকাপে আমার দল জয়ী হয়েছে, আর্জেন্টিনা। সিরিয়াসলি? তুমি আর্জেন্টিনা করো? হাই ফাইভ। রাঁধুনি কিনলে লাগে মাত্র 95 টাকা, খরচ কম, স্বাদ বেশি। রাঁধুনি মাংসের মশলা।